আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বাইরে এখন শূন্যতা। একে একে হয়তো বাকি আলোগুলো নিভে যাবে। আলোর শেষে অন্ধকারে অমানিসায় হারিয়ে যাবে এই সময়, যেমন করে হারাই আমরা প্রত্যেকেই। ক্রিকেট জীবনকে অনেক কিছু শেখায়। মরুর বুকে আফগান লঙ্কান লড়াইও অনেক কিছু শেখালো। সবচেয়ে বেশি শিখলেন বোধহয় দুনিত ওয়েলালাগে। জীবন দেখলেন তিনি, বাস্তবতা কতটা নির্মম হতে পারে সেটা দেখলেন। তার দল জিতেছে, সুপার ফোরে গেছে, শুধু তাই নয়, বাংলাদেশকেও সঙ্গে নিয়ে গেছে। কিন্তু হারিয়েছেন দুনিত ওয়েলালাগে, জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদই হারিয়েছেন। যখন তিনি লড়ছিলেন মোহাম্মদ নবীদের বিপক্ষে, তখন এখান থেকে 1000 কিলোমিটার দূরে তার বাবা সুরাঙ্গা ওয়েলালাগে লড়ছিলেন মৃত্যুর সঙ্গে। ছেলে জিতলেও জেতেননি বাবা, মৃত্যুবরণ করেছেন তিনি। সাবেক ক্রিকেটার সুরাঙ্গা ওয়েলালাগে না ফেরার দেশে গেছেন। ম্যাচ প্রথম ইনিংস শেষ হওয়ার অন্তত 2-1 ওভার আগে রোশান আভিসিংয়ে, লঙ্কান ধারাভাষ্যকার, তার সঙ্গে দেখা। তিনি বললেন এই মৃত্যুর খবরটা, তবে গণমাধ্যমকে জানাতে নিষেধ করলেন। কারণটা তখনও জানেন না দুনিত যে কি হারিয়েছেন এই একই পাওয়ার রাতে। ক্রিকেট তাকে দিয়েছে, আজকে ফেরার ম্যাচে দল জিতেছে। হয়তো তিনি 49 রান দিয়েছেন, 1 উইকেট পেয়েছেন, কিন্তু দিন শেষে দল জয় পেয়েছে তার ফেরার ম্যাচে। কিন্তু তিনি কি পেলেন? জীবন শেখালো অনেক কিছুই। কর্মব্যস্ততায় কিংবা পেশাদারিত্বের খাতিরে আমাদের বলতে হয় দ্য শো মাস্ট গো অন। তার জন্য সেই একই ঘটনা ঘটেছে। লিটন কুমার দাসের দলকে লঙ্কানরা উঠিয়ে দিয়েছে সুপার ফোরে। সেই লিটন ম্যাচ শেষে যখন জানতে পারেন এই ঘটনা, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, দুনিত তোমার মাথাটা উঁচু রাখো, আজকে যা কিছু ঘটেছে সেই শোক সামলে ওঠার শক্তি সৃষ্টিকর্তা তোমাকে দিক। জানি না দুনিত ওয়েলালাগে সেটা পাবেন কিনা, তবে এই প্রজন্মের লঙ্কান ক্রিকেটারদের মধ্যে অন্যতম সেরা অলরাউন্ডার ধরা হয় তাকে। ক্রিকেট হয়তো এই লঙ্কান জার্সিতেই তাকে কিছু একটা ফেরত দেবে, কখনো কখনো দেশকে বা নিজের পরিবারকে গর্বিত করবেন তিনি। তবে সেদিন তার বাবা থাকবেন না এই গর্বের মুহূর্তে। তবুও এটাই জীবন, সেটা মেনে নিয়েই চলতে হয়। আর বারবারই বলতে হয় দ্য শো মাস্ট গো অন। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত।